নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি তৈরি করছি। আজ আমি আনারস পটল দিয়ে রেসিপি তৈরি করব। এই আনারস আর পটলের রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয়। আনারস আর পটলের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ আলু, পটল আর আনারস। এই পটলটাকে এই দুটো দিক ঠিক এইভাবে কেটে নিয়েছি। আলুটা একটু লম্বা লম্বা করে কেটেছি আর আনারসটাকে চৌকো চৌকো করে কেটেছি। খুব সুন্দর করে চোখগুলো বাদ দিয়ে তারপরেই আনারসটা কেটেছি। এবার এই রেসিপিটা তৈরির জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তাতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে পটলগুলোকে প্রথমে ভেজে নেব। এপিঠ ওপিঠ ওলট পালট করে ঠিক এইভাবে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করে পটলটাকে ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। পটল, আলু, আনারস সবগুলো ভাজার আগেই তাতে আমি লবণ মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তেলের মধ্যে আলুটা দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুটা যখন ঠিক এইভাবে ভাজা হয়ে যাবে এবার আমি এটাকেও তুলে নিচ্ছি। পটল আর আলুটা ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে ভেজে নেব আনারসটা। আনারসটা দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করে একইভাবে আনারসটাকেও ভেজে তুলে নেব। অনবরত নাড়াচাড়া করে আনারসটাকেও ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি আনারসটাকেও তুলে নেব। আনারসটা তুলে নেওয়ার পর কড়াইটা থেকে তেলটা গড়িয়ে নিয়ে কড়াইটা আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা ফোড়ন। অল্প কিছুটা সময় ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচি করে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পর অল্প কিছুটা সময় ঠিক এইভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে টমেটোটা বেশ সুন্দর করে নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প কিছুটা সময় নাড়াচাড়া করতে হবে। অল্প কিছু সময় ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ফ্যাটানো টক দই। টক দইয়ের সঙ্গে অল্প কিছুটা জল মিশিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার খুব ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। মশলার কাঁচা গন্ধও চলে গেছে আর সমস্ত কিছু খুব ভালো করে কষানোও হয়ে গেছে। এবার এই মশলা থেকে খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করেছে। এবার ভেজে রাখা পটল, আলু আর আনারসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে বেশ কিছুটা সময় নিয়ে কষাতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ঠিক এইভাবে কষিয়ে নিয়েছি সমস্ত কিছু। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নারকেল দুধ। নারকেল দুধটাকে উষ্ণ গরম জলে চিপড়ে রেখেছি, এবার সেটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে আগে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। চিনির পরিমাণটা একটু বেশি থাকবে, যেহেতু নারকেল দুধের তরকারি সেই জন্য এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে। সেই জন্য স্বাদ বুঝেই আমি চিনিটা দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে। জুসটা যেন গায়ে মাখা হয়ে যায়। এতে কিন্তু খুব বেশি জুস থাকবে না, জুসটা বেশ অনেকটাই ঘন হয়ে যাবে। তরকারিটা বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ফুটিয়ে নিয়েছি। জুসটাও বেশ অনেকটাই গায়ে মাখা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। এই তরকারিটা থেকে দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে। যেহেতু আনারস আছে তাই জন্য এই তরকারির গন্ধটা এক্কেবারে আলাদা আর স্বাদে তো অপূর্ব সুন্দর হয়েছে। এটাকে যদি একবার বাড়িতে তৈরি করা যায় তবেই বোঝা যাবে স্বাদ আর গন্ধ কতটাই ভালো হয়েছে। দুর্দান্ত স্বাদের লোভনীয়
পটল আনারস পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আবারও নিত্য নতুন নানা রকম রান্নার রেসিপি নিয়ে।